পাকিস্তানি ক্রিকেটারদের এই আফসোস কোনোদিনই যাবে না। পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে চাহিদা সম্পন্ন হলেও আইপিএলে খেলার সুযোগ নেই তাদের। ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণেই মূলত কপাল পুড়েছে তাদের। অথচ 2008 সালে প্রথম আইপিএলে 11 জন পাকিস্তানি খেলার সুযোগ পেয়েছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই 11 জন এবং কেমন ছিল তাদের পারফরম্যান্স। নাম্বার 1, শহীদ আফ্রিদি। টি-20-র অন্যতম রাজা শহীদ আফ্রিদি 2008 সালের আইপিএলে খেলেছিলেন এখন বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি ডেক্কান চার্জার্সের হয়ে। খুব একটা সফল তিনি হতে পারেননি। বল হাতে মোটামুটি করলে ব্যাটিংয়ে প্রত্যাশা মাফিক কিছুই করতে পারেননি। 10 ম্যাচে 81 রান আর বল হাতে নেন 9 উইকেট। বেশিরভাগ ম্যাচে বাজে শট খেলা আউট হয়ে ডেক্কান কর্তৃপক্ষের বিরক্তির কারণ হয়েছিলেন তিনি। নাম্বার 2, সোহেল তানভীর। বাহাতি এই পেস বোলার আইপিএলে কিন্তু যথেষ্ট সফল। রাজস্থানের অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেবার তিনি। 11 ম্যাচে নেন 22 উইকেট। তার অনবদ্য বোলিং পারফরম্যান্সে 2008 সালের আইপিএলে প্রথম শিরোপা এনে দিয়েছিল রাজস্থানকে। নাম্বার 3, উমর গুল। কলকাতার অন্যতম সেরা বিদেশি ক্রিকেটার ছিলেন গুল। ছিলেন দারুণ সফল। পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচে 4 উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন। সে ম্যাচে 24 রানও করেছিলেন গুল। সব মিলে 6 ম্যাচে 12 উইকেট নিয়েছিলেন এই পেসার। নাম্বার 4, শোয়েব মালিক। সে সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন শোয়েব মালিক, কিন্তু তিনি দিল্লির হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি। তবে যতটুকু সুযোগ পেয়েছিলেন তাতে ছিলেন সুপার ফ্লপ। 7 ম্যাচে করেন 51 রান, উইকেট মাত্র 2টি। নাম্বার 5, শোয়েব আখতার। রাওয়ালপিন্ডির এই গতি তারকা যখন আইপিএলে খেলতে এসেছিলেন তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছিল। ব্যাপারটা নিয়ে সে সময় যথেষ্ট বিতর্ক হয়েছিল। তবে শোয়েব আইপিএলে মোটামুটি দারুণ বোলিং করেছিলেন। তার একটি ঝড়ো স্পেলে দিল্লির বিপক্ষে জয় পেয়েছিল কলকাতা। শোয়েব 3 ম্যাচে নিয়েছিলেন 5 উইকেট। নাম্বার 6, মোহাম্মদ হাফিজ। তাকে ভরসা করে দলে নিয়েছিল কলকাতা, কিন্তু তিনিও ছিলেন সুপার ফ্লপ। 8 ম্যাচে ব্যাট হাতে মাত্র 64 রান আর বল হাতে পেয়েছিলেন মাত্র 2 উইকেট। নাম্বার 7, সালমান বাট। 2008 সালের আইপিএলে কলকাতার বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম এবং রিকি পন্টিং। দেশের হয়ে খেলতে চলে গেলে সালমান বাটের সুযোগ হয় টপ অর্ডারে। সৌরভ গাঙ্গুলি ও সালমান বাটের ওপেনিং জুটি সে সময় দারুণ আকর্ষণ তৈরি করেছিল আইপিএলে। 7 ম্যাচে 28 গড়ে করেছিলেন 193 রান। নাম্বার 8, মোহাম্মদ আসিফ। আইপিএলেও দিল্লির হয়ে দারুণ করেছিলেন আসিফ। গ্লেন ম্যাকগ্রার সঙ্গে নতুন বলের দারুণ এক জুটিও গড়েছিলেন, কিন্তু ডোপ গ্রহণের অভিযোগে শেষ হয়ে যায় তার আইপিএল। নিষিদ্ধ হবার আগে নিয়েছিলেন 8 উইকেট। নাম্বার 9, মিসবাউল হক। টি-20 ক্রিকেটের তারকা হিসেবে খুব বিখ্যাত কখনোই ছিলেন না মিসবাউল হক। তবে 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-20 বিশ্বকাপে মোটামুটি ভালোই করেছিলেন। সে কারণেই হয়তো 2008 সালের প্রথম আইপিএলে বেঙ্গালুরু তাকে দলে নিয়েছিল। তবে মিসবাহ নিজের প্রথম আইপিএল ভুলেই যেতে চাইবেন। একটি ম্যাচ খেলে হিট উইকেট হয়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন তিনি। নাম্বার 10, কামরান আকমল। খুব বেশি সুযোগ তিনি পাননি। তিনি সুযোগ পেয়েছেন তখনই যখন রাজস্থান অন্যান্য বিদেশিরা কোনো কারণে খেলতে পারেননি। তবে খেলেছিলেন ফাইনালে। সব মিলে 6 ম্যাচে 25 গড়ে তার ব্যাট থেকে এসেছিল 280 রান। নাম্বার 11, ইউনুস খান। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি, কিন্তু টি-20তে কখনোই খুব সফল ছিলেন না। রাজস্থান রয়্যালস তাকে মাত্র 1 ম্যাচ খেলিয়েছিল, করেছিলেন 7 বলে 3 রান।